আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ভালোবাসার সাথে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের প্রবাসের কাছে দূরে সকল আশিকের রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান নাতের আসর। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শ্রবণের মাধ্যমে আমাদের অন্তরে ইশকের রসুল আরও বৃদ্ধি করার চেষ্টা করে থাকি, আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের স্মরণে বিভোর হয়ে থাকি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এমন কোন আশিক নাই যে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ভালোবাসায় নিজেকে নিমজ্জিত রাখতে চায় না। জি হ্যাঁ, এমন আশিকের রসুল যদি আমরা না হই, তাহলে কখনো আমরা প্রিয় নবীর প্রকৃত উম্মত হতে পারবো না। আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রকৃত উম্মত হওয়ার জন্য আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি প্রচুর অধিক ভালোবাসা নিজের হৃদয়ে স্থান দিতে হবে। আর ভালোবাসা সৃষ্টি হয় স্মরণের মাধ্যমে। আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নাতের আসর এই আয়োজন দিয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বেশি বেশি স্মরণ করব, আর অন্তরের মধ্যে নবী প্রেম উজ্জীবিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসেন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আর সেই মোতাবেক আমল করারও নিয়ত করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী, যার সারমর্ম অনেকটাই এরকম: তোমাদের মাঝে যখন আমার আলোচনা হয়, যে দরুদ শরীফ পাঠ করে না মানুষের মধ্যে সে কৃপণ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কৃপণতার ত্যাগ দেওয়া থেকে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসা বিহীন অন্তর এই ত্যাগ পাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নাতের আসর সাজিয়েছে আলহামদুলিল্লাহ। আজ যিনারা এই নাতের আসরকে ইনশাআল্লাহ ইশকে রসুল দিয়ে মনোরঞ্জন করবেন, তিনারা হলেন আমার ডান পাশে রয়েছেন আলহামদুলিল্লাহ আমার সম্মানিত নুরুল আমিন ভাই, আলহামদুলিল্লাহ পাশে আমার বাম পাশে রয়েছেন আমার ইব্রাহিম ভাই, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নাতের আসরে আমরা বসবো, শুনবো। হ্যাঁ, সম্ভব হলে আদব সহকারে বসার চেষ্টা করব, আর বেশি সম্ভব হলে অজু সহকারে বসে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শ্রবণ করার চেষ্টা করব। এগুলো হচ্ছে আদব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যখনই নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করা হয়, মনোযোগী হয়ে ইনশাআল্লাহ মদিনার দিকে স্মরণ করে করে ইনশাআল্লাহ ইশকে রসুল অন্তরে বেশি বেশি যেন বৃদ্ধি পায় সেই নিয়তে, এবং রসুল কারীম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহে হাজিরি দেওয়ার সেই নিয়ত নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কালামে পাক শ্রবণ করব। আসুন আমরা একটি সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার প্রিয় প্রিয় বাণী, এখান থেকে কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত শ্রবণ করে দিই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে আমরা কালামে পাকের দিকে অগ্রসর হব। জি, আমাদেরকে তেলাওয়াত শ্রবণ করিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুদহাম্মাতান
فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় কোরআনুল কারীম যেটি নাজিল হয়েছে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এবং আমরা শুনেছি নিয়ত করে নিই প্রতিদিন কমপক্ষে অন্তত 3 মিনিট হলো আমরা কোরআনুল কারীম পড়ার চেষ্টা করব যদি ব্যস্ত থাকি অন্যথায় 12 মিনিট পড়ার চেষ্টা করব না হয়তো ইনশাআল্লাহ সময় বেশি থাকলে 30 মিনিট পড়ার চেষ্টা করব কিন্তু কোরআনুল কারীম পড়ার এর নিয়তটি করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যদি মনে করেন যে সময়ের দিকে আপনি ততটা গুরুত্ব দিতে পারছেন না অন্ততপক্ষে 3 আয়াত হলেও পড়ার চেষ্টা করবেন অথবা 1 পৃষ্ঠা পড়ার চেষ্টা নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি নিয়ত করলে আল্লাহ তাআলা বরকত দিবে পড়ারও তৌফিক দিবে আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটি হামদে বারি তাআলা নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুনি এরপর ইনশাআল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে শুনবো আসুন তাহলে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নিই সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा
إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله أول آخر تم يلا ساهر باطن تم يلا أول آخر تم يلا ظاهر باطن تم يلا حافظ ناصر تم يلا لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله بولو حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جبل بي رحمت بركت شفا بي حسبي ربي جبل بي رحمت بركت شفا بي উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولو حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দুজখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দুজখের নার মন থেকে যে একবার বলবে মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله قولوا حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله আরজুলা ফকিরে রহমত সদার কোমরে আরজুলা ফকিরে রহমতে সদার কোমরে আল্লাহ আরজুলা ফকিরে রহমত সদার কোমরে জিকির কবুল করো গে রব জিকির কবুল করে গো রব মোলা জিকির কবুল করো গে রব লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله قولوا حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় হামদে বারি তাআলা শোনার সৌভাগ্য অর্জন হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো অনেক সময় পেরেশানিতে থাকলে অনেক রকম কর্মকাণ্ড করে থাকি, যা কখনো শরীয়তের বিপক্ষে হয়ে যায়, আবার কখনো শরীয়তের পক্ষে অনেক কাজ আমরা করে থাকি। কিন্তু সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। কেউ নিজের অন্তরকে খুশি রাখার জন্য, একটু দুঃখ ভোলার জন্য দেখা যায়
গান বাজনা, বিভিন্ন ধরনের যেগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলোতে নিজেকে মগ্ন রাখে। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি পেরেশানিতে থাকি বা আমাদেরকে কোনো কষ্ট আচ্ছন্ন করছে, তাহলে আমরা এর থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করতে পারি, জিকিরের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে পারি। কারণ জিকির হচ্ছে এমন একটা আলহামদুলিল্লাহ ইবাদত যা অন্তরকে প্রশান্তি দেয়। কুরআনুল কারীমের মধ্যে বলেছে নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণেই প্রকৃত প্রশান্তি রয়েছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সবসময় জিকির করার চেষ্টা করব। আর যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিকিরের কথা আসবে, সেখানে আমি তো বলবো আল্লাহ এবং ফেরেশতা সবাই জানেন কুরআনুল কারীমের মধ্যে প্রসিদ্ধ আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিকির আল্লাহ তাআলা নিজে শয়ন করছেন, দরুদ শরীফ পাঠ করছেন ফেরেশতাদেরকে নিয়ে। তাহলে এর চেয়ে উত্তম জিকির আর কি হতে পারে? হ্যাঁ, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা। আর ভালোবাসার কথা যদি বলতে যাই, তাহলে ভালোবাসা হচ্ছে ঈমানের মূল। নবীকে ভালোবাসা হচ্ছে মুমিনের একটা সিফাত, অংশ। তোমাদের মধ্যে যাদের জান থেকে, মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে, পাড়া প্রতিবেশী থেকে, একেবারে ওভারঅল থেকে যদি আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি অধিক মহব্বত না হয়, ভালোবাসা না হয়, তাহলে সে কখনো মুমিন হতে পারবে না। আর নবীকে ভালোবাসতে গেলে বেশি বেশি স্মরণ করতে হবে, জিকির করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপতে হবে। এতে করে ইনশাআল্লাহ আমার নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে। আসুন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমার নবীকে ভালোবেসে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসার প্রমাণ দেখাতে গিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কালামের মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখবো, নাত পড়বো, ইনশাআল্লাহ মনও ভালো থাকবে এবং ইনশাআল্লাহ জিকিরও হয়ে যাবে। আসুন তাহলে আমরা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করি। জি ইব্রাহিম ভাই। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপ্নে আসনা মদনী মদিনে ওয়ালি বলি দুঃখ করে ইয়া রাসূলুল্লাহ, বলি দুঃখ করে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ বেদনা মদনী মদিনে ওয়ালি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের
অসহায় আমি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব অসহায় আমি দরিদ্র তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আপন করে নিও ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী প্রেমের শোভা মোরে দিও ওগো মোর প্রিয় নবী যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার আমায় বুকে টেনে নিও ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী প্রেমের শোভা মোরে দিও ওগো মোর প্রিয় নবী তব দারের চেয়ে উত্তম তব দারের চেয়ে মনোরম তব দারের চেয়ে উত্তম তব দারের চেয়ে মনোরম আছে কি এমন ঠিকানা ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী ছেড়ে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন হে রাসূল তুমি ভুলো না মদনী মদিনে वाले बोले दुख करे আমার কে শুনিবে বলো সরওয়ার बोले दुख करे আমার কে শুনিবে বলো সরওয়ার আমার বীর বেদনা ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও শোধা মোরে দিও ওগো মোর প্রিয় নবী মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আপন হতে চায় না এমন কে আছে? প্রেমের সুধা পান করানোর জন্য আরজি জানায় আশিকের রসুল। আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বিচ্ছেদের ভয় কার অন্তরে নেয়? আলহামদুলিল্লাহ, আনসাররা এমন এমন
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বিচ্ছেদের ভয় করতেন। যদি একটি ঘটনা আমি আপনাদের কাছে এভাবে উপস্থাপন করি, আপনারা তার উপলব্ধি এভাবে বুঝতে পারেন যে আনসাররা কুরাইশদের সাথে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের অনুগ্রহপূর্ণ আচরণ দেখল এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কিছুদিন মক্কায় রয়ে গেলেন, তখন আনসারদের মাঝে এই আশঙ্কা হলো যে সম্ভবত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মাঝে আপন সম্প্রদায় এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রাধান্য লাভ করেছে। এমন যেন না হয় তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম মক্কায় থেকে যাবেন এবং আমরা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে দূর হয়ে যাব। যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আনসারদের মাঝের মনোভাব সম্পর্কে জানতে পারলেন, তখন ইরশাদ করলেন যে মাআযাল্লাহ, হে আনসার, এখন তো আমার জীবন এবং মৃত্যু তোমাদেরই সাথে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, এই কথা শুনে খুশির অতিশর্যে আনসারদের চোখে অশ্রু প্রবাহিত হয়ে গেল এবং সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা কিছু মনে মনে ধারণা করেছি এবং মুখে বলেছি তা সবই ছিল আপনার পবিত্র সত্তার প্রতি ভালোবাসা প্রেরণা। কেননা আপনার বিচ্ছেদ আমাদের সহ্য হচ্ছিল না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আনসার কুরাইশদের সাথে একটু ভালো সম্পর্ক দেখে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি জখন মক্কা নগরীতে চলে গিয়েছেন, আনসারদের এই ধারণা, এই ভয় এসে গেল যে এ বুঝি মদিনা শরীফে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমাদের থেকে মক্কা শরীফ চলে গেলেন, আমরা আর পাবো না ওনার সান্নিধ্য। এই বিচ্ছেদের ভয়ে আনসাররা চিন্তিত হয়ে গেল, কেউ অন্তর ভেঙে গেল, কারো চেহারা মলিন হয়ে গেল। আর আল্লাহর রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তিনাদেরকে আশ্বস্ত করলেন যে আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সাথেই, আমার জীবন এবং মৃত্যু তোমাদেরই সাথে। মাশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দেখুন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন এই বাণীটি শুনলেন, কথাটি শুনলেন, তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন আনসার বাহিনীরা সবাই খুশি হয়ে গিয়েছেন এবং চোখ দিয়ে পানি নির্গত হতে লাগলো আর বলতে লাগলো, প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনুন শুনুন যে আমাদের এই সকল চিন্তাভাবনা, সকল কিছু আপনার পবিত্র সত্তার প্রতি ভালোবাসার প্রেরণা। এমন যেন না হয় যেন আপনি আমাদের সাথে বিচ্ছেদ হয়ে যাবেন আর তার বিচ্ছেদের বেদনা আমরা সহ্য করতে পারবো না। তাহলে প্রিয় ইসলামীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সাহাবারা কেমন ভালোবাসতেন, আনসাররা কেমন ভালোবাসতেন, মুহাজিররা কেমন ভালোবাসতেন, আর আমরা আশিকে রসুল যারা এখনও দাবি করি, আমাদের ভালোবাসার পরিমাণ কেমন, কেমন আমাদের ভালোবাসার ওজন। আমরা কখনো আমাদের ভালোবাসার ওজন পরিমাপ করেছি? যে ভালোবাসারও ওজন পরিমাপ করা প্রয়োজন আছে। আমি যদি আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসি, সেটারও প্রমাণ এবং ওজন আপনাকে বের করতে হবে। জি, কিভাবে? যদি আমি বলি যে আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসি, তাহলে প্রতিটি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আধা অভ্যাস, যতগুলো সুন্নতে মোবারকা আছে, সেগুলোকে আমরা আপন করে নিই আর বেছে বেছে আমরা সুন্নতে মোবারকার উপর ইনশাল্লাহ দাবিত হয়ে যাই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশটা এমনই হওয়া উচিত, যেমনটা একটি সিদ্ধ পানি যদি সিদ্ধ করতে দেওয়া হয় উবলাতে উবলাতে, সেটি যখন বাহিরে এসে পড়ে, অথবা আমরা দেখি না মিল্ক, যখন আমরা তরল দুধ যেটা আছে সেটা উবলাতে থাকে এবং বাইরে যখন বেশি উবলানো হয় সেটা বের হয়ে যায়। ভালোবাসা এভাবে হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা এভাবে হতে হবে। অন্তরে ভালোবাসা পোষণ করে রাখলাম আর এই ভালোবাসাটা আমার দেহ দিয়ে এটা প্রকাশ পেল না, তাহলে এটা কেমন ভালোবাসা? আমাদেরকে এমন ভালোবাসতে হবে যেটি ধারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমার এই যে সুন্নত দেখে ইনশাল্লাহ যেন মনে করে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা যেন তাদের স্মরণ এসে যায়। তা আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কালামে স্মরণ করি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে। আর বিচ্ছেদের ভয়ের কথা তো শুনেছি, তো আমরা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেন বিচ্ছেদ আমাদের মাঝে না হয়, যেন আমাদের অন্তর উদাসীন চলে না আসে, ইনশাআল্লাহ কালামে আমরা সেটাও তামান্না করব, আশা করব এবং আরজি জানাবো আমার রাসূলের কাছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল আমিন ইনশাআল্লাহ আমাদেরকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন শুনিয়ে দিন। তুমি
ডাকো প্রিয় মদিনা প্রিয় নবী তুমি ডাকো প্রিয় মদিনা কেটে যায় দিন আমার আশা ডাকো প্রিয় মদিনা বলবো এসে তোমার দ্বারে দুঃখ নবী তোমারে বলবো এসে তবু দারে দুঃখ নবী তোমারে প্রিয় নবী যদি আমার প্রিয় নবী যদি ডাকো প্রিয় মদিনা প্রিয় নবী তুমি ডাকো প্রিয় মদিনা কত গাজী প্রিয় মদিনা ও গো নবী যায় চলে যা কত গাজী প্রিয় মদিনা ও গো নবী যায় চলে যা खुदा दोहा दिला तुम्हारे खुदा दोहा दिला तुम्हारे डाको প্রিয় মদিনা প্রিয় নবী তুমি ডাকো
দয়াল নবী তুমি আমায় দয়াল নবী তুমি আমায় ডাকো আশিক না চাই যে আমি যাব মদিনায়। হ্যাঁ হ্যাঁ, মদিনা তো এমন একটি মিলন মেলা আশিকে রসুলের, যেখানে গেলে আত্মার প্রশান্তি পাওয়া যায়। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রকৃত ভালোবাসার দাবিদাররা শুধু তাদের অন্তর ছুটে যায় মদিনা শরীফে। আর ভালোবাসার আশিক তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসায় পড়ে সব কিছু করতে পারেন। জি হ্যাঁ, এমনটাই সাহাবারা করেছেন। এবং সাহাবারা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বাস মুখ মোবারক থেকে, জবান মোবারক থেকে বের হয়েছেন, নিজের জানকে কোরবান করে দিয়েছেন। আবার নিজের জানকে কোরবান করার সুসংবাদ শুনিয়েছেন, কম্পিটিশনে লেগে গিয়েছেন। এমনটি একটি ঘটনা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ব্যাপারে জানিয়ে দিলেন। তিনি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে ইরশাদ করেন, যে ব্যক্তি খুবাইবের লাশকে শুলি হতে নামিয়ে আনবে তার জন্য জান্নাত রয়েছে। এই সুসংবাদ শুনে হযরত জুবাইর বিন আওয়াম ও হযরত মিকদাদ বিন আল আওসাদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাতের বেলায় সফর করতেন আর দিনে গোপনে তার নিয়ম নামক স্থানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুলির নিকট পৌঁছেছেন। 40 জন কাফের শুলির পাহারাদার হয়ে শুয়ে ছিল। তারা উভয়ে শুলি হতে লাশ নামান আর ঘোড়ার উপর রেখে যাত্রা শুরু করেন। 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও লাশ তর তাজা ছিল আর আঘাতের স্থান হতে তাজা রক্ত প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, কতদিন? 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও লাশ তর তাজা ছিল এবং যেখানে আঘাত করা হয়েছে ওখান থেকে তাজা রক্ত প্রবাহিত হচ্ছিল। আমরা অনেকেই দেখি না, যখন 40 বছর পর, 50 বছর পর, 60 বছর পর অনেকের কবরকে খনন করা হয় বিভিন্ন মাসালা অনুযায়ী, বিভিন্ন কারণে, তখন দেখা যায় গোলামদের কাফনও মাটি স্পর্শ করে নাই, তাদের কাফনও আলহামদুলিল্লাহ সজীব রয়ে গিয়েছেন। কেন? তারা প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আশিক ছিলেন। তো প্রিয় ইসলামীরা, যেখানে এই যুগে উম্মতের যদি এই অবস্থা হয়, সাহাবাদের কি অবস্থা হবেন? মাশাআল্লাহ। তো দেখুন, 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও লাশ পরিপূর্ণ তর তাজা আর আঘাত থেকে তাজা রক্ত প্রবাহিত হচ্ছিল। সকালে কুরাইশদের 70 জন আরোহী দ্রুতগতি সম্পন্ন ঘোড়া সহকারে তাদের পেছনে ধাওয়া করে আর উভয় সাহাবীর নিকট পৌঁছে যায়। উভয় সাহাবী যখন দেখলেন কুরাইশদের সেনাবাহিনী আমাদেরকে, অর্থাৎ তাদেরকে গ্রেফতার করে নিবে, তখন তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ মোবারক ঘোড়া হতে নামিয়ে মাটিতে রেখে দেন। আল্লাহ পাকের শান দেখুন, মাটি হঠাৎ ফেটে গেল আর লাশ মোবারককে গিলে নিল আর পুনরায় মাটি পূর্বের মতো সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যেমন যে ফেটে যাওয়ার নিদর্শন দেখা যাচ্ছিল না। প্রিয় ইসলামীরা, এর পর উভয় কাফেরদের উদ্দেশ্যে বললেন, আমরা হলাম দুটি সিংহ যারা আপন জঙ্গলে যাচ্ছে। যদি তোমাদের সম্ভব হয় তবে আমাদের রাস্তা বন্ধ করে দেখো, অন্যথায় নিজেদের রাস্তা মাপো। কাফেররা ওই হযরত দ্বয়ের নিকট লাশ দেখেনি, তাই তারা মক্কায় ফিরে গেল। যখন উভয় সাহাবী কিরাম আলাইহিমুর রিদওয়ান প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মহান দরবারে সকল ঘটনা বর্ণনা করলেন, তখন জিবরিল আলাইহিস সালাম ও দরবারে উপস্থিত ছিলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দুই সাথীর এই কর্মকাণ্ডের উপর আমরা ফেরেশতাদেরও দলও গর্বিত। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে যদি আপনি কিছু মাদানী ফুল পেতে চান বা আমরা নিতে চাই, তাহলে প্রথম তো লাশের যে সজীব থাকার কথা, আশিকে রসুলের দেহ কখনো পচে না, দেহ কখনো মাটি খায় না, দেহ তরতাজাই থেকে যায় আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ তাআলা দেখুন, যারা আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জন্য সকল কিছু উৎসর্গ করেন, আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে হেফাজত করেন। যেমনটি আমরা শুনেছি যে ওই সাহাবার দেহকে মাটি এমনভাবে গিলে ফেললো যেন কোনো কিছু এখানে অবশিষ্ট ছিলেন না এবং কোনো কিছু বোঝারও অবকাশ রইলেন না। প্রিয় ইসলামীর আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখনও যে সকল আশিকের রসুল আমার নবীর প্রতি দেওয়ানা, নবীর প্রতি একেবারে নিজের জীবনকে সময় দিয়ে উৎসর্গ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ভালোবাসায় সুন্নত মোতাবেক চলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দ্বীনের প্রচার প্রসারে ব্যস্ত রয়েছেন, তাদেরকেও আল্লাহ এমন বিপদ আপদ থেকে হেফাজত করে আলহামদুলিল্লাহ। এটা অসংখ্য প্রমাণ রয়েছে দাওয়াত ইসলামের মাধ্যমে। আপনি আসুন, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে দেখুন। ইনশাআল্লাহ যখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসায় আপনি নিজেকে সুন্নতের রঙে রাঙিয়ে নেবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসায় যখন দ্বীনের গুরুত্বকে বুঝে নেবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মর্যাদায় যখন আপনি এই আমলগুলো করতে থাকবেন, তখন দেখবেন আপনার বিপদ আপদ কীভাবে নিমেষেই গায়েব হয়ে যাচ্ছে, যেভাবে মাটি গিলে ফেললো
সাহাবার দেহকে সেভাবে আপনার পেরেশানিও সকল কিছু ব্যানিশ করে দিবে আল্লাহ তাআলা ওই অজান্তেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটিতে ফেরেশতারাও গর্ববোধ করেছিল। তো সেই জন্য আমাদের উচিত এমন কাজ করি যেটার কারণে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষও গর্ববোধ করবে এবং ফেরেশতারাও ইনশাল্লাহ গর্ববোধ করবে। হ্যাঁ, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা এমন, মাশাআল্লাহ। তো আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুধু কথাই নয়, কাজও আমরা এটার প্রমাণ দেখাই। কাজও আমরা এমন কাজ করি যাতে আমার নবী খুশি হয়ে যায়, যেন আমরা আমার নবীর উম্মত দাবি করছি, আর ওদিক থেকে আওয়াজ আসে যে এটা আমার আশিক, এটা আমার পাগল। এমন কাজ আমরা করি, এমন কর্ম আমরা করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাকে এমন কর্ম করার, এমন কাজ করার, এমন জজবা আনার, এমন ভালোবাসা সম্প্রীতি বজিয়ে রেখে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবেসে দিনের খিদমত করার সে সুযোগ দাওয়াত ইসলামী আপনাকে দিয়ে দিচ্ছে। এই পরিবেশে আপনি আসলে সকল কিছু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল 100% পেয়ে যাবেন। হ্যাঁ, তবে ইখলাসের বিষয়, আপনার ইখলাস দিয়ে আপনি কতটুকু এখানে কাজ করছেন, নেকি অর্জন করছেন এবং নিজেকে পরিশুদ্ধ করছেন, এটি নিতান্তই আপনার মনের ব্যাপার এবং আপনার উপর ছেড়ে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, একটি পরিবেশ আপনাকে দাওয়াত ইসলামী দিয়ে দিচ্ছে। এই দাওয়াত ইসলামীর মাধ্যমে আপনি চাইলে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন। আসুন আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিজেকে পরিবর্তন করে দিনের রঙে রাঙায়িত হওয়ার চেষ্টা করি। প্রকৃত ইসলাম যেটি, সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা স্টাডি করি, পড়ি, ইনশাআল্লাহ এর থেকে যখন আমরা বাস্তবিক চিত্র তুলে ধরে আনতে পারবো নিজের জীবনে, তখন আপনি বুঝতে পারবেন আসলে প্রকৃত ইসলামের কালচার কেমন, প্রকৃত ইসলামকে কিভাবে পালন করতে হয়, আর ইসলামের সৌন্দর্যটা কত সুন্দর। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এগুলো চিন্তা করি, কালামে পাক শ্রবণ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইব্রাহিম ভাইয়ের কাছে যাই, আমরা কালামে পাক শ্রবণ করতে করতে আমার নবীর ভালোবাসায় বিভোর হয়ে যায়, আর চিন্তা করি আমাকে কি করা দরকার, কেমন দিন প্রতিষ্ঠিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, যেভাবে সাহাবারা বেসেছেন সেভাবেও ভালোবাসা দরকার। আসুন। মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। হতো যদি হায় মন দাঁড়িয়ে ডেকেছেন হাজিরাত, হতো যদি হায় মন দাঁড়িয়ে ডেকেছেন হাজিরাত, সেথায় উপস্থিতি হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। আমার হৃদয়ের কুটি হতো যদি ওই গুম্বজ, আমার হৃদয়ের কুটি হতো যদি ওই গুম্বজ, ধুলি কণা হয়ে আমি উৎসর্গতাতে আমি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, পথ প্রিয় মদিনার হলে তারি ধুলি কণা আমি হতাম। দুগল জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, দুগল জমিন মদিনার যদি আমি
মদিনার হলে অতি স্বর্গতে আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারে ধুলে কণা আমি হতাম পথে প্রিয় মদিনার হলে তারে ধুলে কণা আমি হতাম দুগজ জমিন মদিনা যদি আমি পেয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রিয় যে স্থান রয়েছে মদিনা শরীফ, সেখানে 2 গজ দাফনের ব্যবস্থা আল্লাহ তাআলা যেন আমাদেরকে করে দেয়। আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদকে যেন কবুল করে নেয়। প্রিয় ইসলামের আল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবীর রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিকিরও চলছে এবং শান ও মর্তাবা নিয়ে কথাও চলছে আলহামদুলিল্লাহ। আসুন একটি মুআজ্জাজার সম্পর্কে আমরা শুনি। এক মঞ্জিলে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উটনি কোথাও চলে গিয়েছিল এবং লোকেরা তার সন্ধানে এদিক সেদিক ঘুরতে লাগলো। তখন এক মুনাফিক, যার নাম ছিল জায়েদ বিন লাসিত, সে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে যে আমি আল্লাহর নবী এবং আমার নিকট আসমানের সংবাদ আসে, কিন্তু তার এটা জানা নেই যে তার উট কোথায়। যারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইলমে গায়েব নিয়ে সন্দেহ আছে, তাদের জন্য এটি অত্যন্ত একটি ওষুধ। আমরা শুনে নিই। তো বললো যে সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান ইরশাদ করলেন, এক ব্যক্তি এরূপ বলছে, অথচ আল্লাহর শপথ, আল্লাহ পাক জানিয়ে দিলে আমি জানি যে আমার উটনি কোথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক জানিয়ে দিলে আমি বলতে পারি যে উটনি কোথায়। সেটি অমুক ঘাটিতে রয়েছে এবং একটি গাছের সাথে তার নাকের রশি আটকে গেছে। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম কীভাবে উটনির খবর দিচ্ছে আপনারা শুনুন। বলতে লাগলো, সেটি অমুক ঘাটিতে রয়েছে এবং একটি গাছের সাথে তার নাকের রশি আটকে গেছে। তোমরা যাও এবং এই উটনিকে আমার নিকট নিয়ে এসো।
যখন লোকেরা সে স্থানে গেল তখন ঠিক তেমনি দেখলো যে ওই ঘাটিতে সেই উটনি দাঁড়িয়ে আছে এবং তার নাকের রশি একটি গাছের ডালে আটকে আছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মর্যাদা এমন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সকল কিছু আল্লাহ তাআলার দয়ায় দানে, আল্লাহ তাআলার কৃপায় সকল কিছুই জানেন। আমার নবীকে আল্লাহ তাআলা সকল কিছু দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যখন বলতেন যে বনি ইসরায়েলের এমন ঘটনা ঘটেছে, বনি ইসরায়েলেরও সেই ঘটনা ঘটেছে, বনি ইসরায়েলের এই ঘটনা ঘটেছে, আমরা তো জানতাম না, আমরা তো দেখিনি। কে জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা অতীতে ঘটে যাওয়া সকল খবরও জানিয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে যা ঘটবে তাও জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, একবার যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তাবুকের কাছাকাছি পৌঁছালেন তখন ইরশাদ করলেন, ইনশাআল্লাহ কাল তোমরা তাবুকের ঝর্ণার নিকট পৌঁছাবে এবং সূর্য উদিত হওয়ার পর পৌঁছবে, কিন্তু কোনো ব্যক্তি সেখানে পৌঁছার পর পানিকে হাত লাগাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছালেন তখন জুতার ফিতার সমান একটি পানির ধারা বয়ে যাচ্ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা থেকে সামান্য পানি আনিয়ে হাত মুখ ধৌত করলেন এবং এ পানি দিয়ে কুলি করলেন। অতঃপর আদেশ দিলেন যে এই পানিকে ঝর্ণায় ঢেলে দাও। লোকেরা যখন এই পানি ঝর্ণায় ঢেলে দিল তখন ঝর্ণা থেকে প্রবল বেগে পানির ধারা বইতে লাগলো এবং 30,000 সৈন্যবাহিনী এবং সমস্ত পশু এই ঝর্ণার পানি দ্বারা পিপাসা নিবারণ করলো। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম তখনও কাউকে ঝর্ণায় হাত দিতে নিষেধ করেছে, সূর্য অস্ত যাওয়ার পর সেখানে পৌঁছাতে বলেছে এবং জুতার ফিতার মতো সরু একেবারে পানি যখন ওইখান থেকে ঝর্ণাতে পড়ছে, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম কিছু পানি আনালেন এবং তা দিয়ে ওযু করলেন, কুলি করলেন, পানিগুলো ওই ঝর্ণাতে ঢেলে দিতে বলা হলো এবং এমন পানি বৃদ্ধি পেল, এমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাত মোবারক লেগে গিয়ে তার বরকত এমন বৃদ্ধি পেল যে 30,000 সৈন্য এখান থেকে বরকত হাসিল করলো, পানি পান করলো এবং শুধু তাই নয়, সমস্ত পশু পাখিরাও এখান থেকে পানি পান করে পিপাসা নিবারণ করলো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের আল্লাহ তাআলা সকল কিছুর মালিক বানিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসা এটা বৃদ্ধি করতে হবে এবং এই ভালোবাসা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে, কবরে যেতে হবে, হাসরে উঠতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাহলে আমরা প্রকৃত সাফল্য অর্জন করতে পারবো। হ্যাঁ, নাতের আসরে নাচ চলছে, কথাও চলছে। আমরা একটা জিনিস লক্ষ্য করি, বর্তমানে কালামে পাক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের কিছু আয়োজন করা হয় যেখানে ইশকে রসুল বৃদ্ধি পাওয়া তো দূরে থাক, এটাতে এমন একটা মহল তৈরি হয়ে যায় যেখানে না চোখ দিয়ে অশ্রু ঝরে, না হৃদয়ে নবীর ভালোবাসা জেগে ওঠে। হ্যাঁ, এখন নাতে মাহফিলগুলোকে এমন একটা রূপ দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে ইশকে রসুলও বৃদ্ধি হওয়া তো দূরে থাক, এটি একটি মনোরঞ্জন মনে করা হয়। না প্রিয় ইসলামীরা, নাতের আসরটা এমন হওয়া দরকার যে নাতে করিম শ্রবণ করার সাথে সাথে হৃদয় কেঁপে উঠবে, অশ্রু ভেজে যাবে, চোখ থেকে অশ্রু বের হয়ে যাবে এবং বারবার মদিনায় যাওয়ার তামান্না শুরু হবে এবং এর মাধ্যমে নিজের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হবে। এমনই কালাম, এমনই নাত হওয়া দরকার আর এমনইভাবে পড়া দরকার, এমনই কালাম শোনা দরকার। মিউজিক বাজিয়ে, ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন কালাম এভাবে নয়। প্রিয় ইসলামীর আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শরীয়তের পিছনে চলে। শরীয়ত দাওয়াত ইসলামীকে শরীয়ত যেভাবে শেখায় আলহামদুলিল্লাহ সেভাবেই দাওয়াত ইসলামী নিজের দিনী কার্যক্রম পরিচালনা করে। আলহামদুলিল্লাহ সেভাবে নাতে মাহফিলের ধারাবাহিকতাও এমন রেখেছেন যে শরীয়তের বাইরে যেন এমন কোনো কর্ম না হয় যা দ্বারা বরকত নষ্ট হয়ে যাবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখব এবং মাদানী চ্যানেলের মাধ্যমে নাতে মুস্তাফা যেগুলো পড়া হয় তা মুখস্থ করার চেষ্টা করব, গুনগুনিয়ে পড়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, প্রচার প্রসারও করার চেষ্টা করব। মানুষের মাঝে এই কালামগুলো এমনভাবে বিরাজ করিয়ে দিব যাতে করে গুনগুনিয়ে মানুষ যখন পেরেশানিতে থাকে এগুলোই পড়তে থাকে, কষ্ট থাকে এগুলোই পড়তে থাকে, ভালোবাসা থাকলে যেন এগুলোই পড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এরকম কালাম পড়ার এবং শোনার তৌফিক নসিব করুক। আসুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে যাই, আরেকটি কালামে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, বেশি বেশি ইশকে রসুল অন্তরের মধ্যে বৃদ্ধি করার চেষ্টা করি।
আমিন গণ্য আমিন গণ্য আমি গুনাহগার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার আমিন গণ্য আমি গুনাহগার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি যে সরদার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার খোঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়া খুঁজে পাবে না সারা দুনিয়া খুঁজে পাবে না তোমারি তোরে হলো দো জান তোমারই তোরে হলো দো জান কিভাবে পাবে উপমা তোমার আমিন গণ্য আমি গুনাহগার আমিন গণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার এসে জীববে তোমার জন্য জীবন মরণ তোমার জন্য জীবন মরণ তোমার জন্য আমিন গণ্য তুমি অনন্য আমিন গণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সরদার আমিন গণ্য আমি গুনাহগার
থাকি প্রাণ তোমার গুণগান করে বয়ান তোমার গুণগান করে বয়ান তোমার গুণগান করে বয়ান কবুল করে নাও হে প্রিয় আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা ও ভয়ে জাহানে তুমি তো ফেরদা দয়া করো না ডাকে অদমে দেখিবে তোমায় দুটি নয়নে দেখিবে তোমায় দুটি নয়নে এসো হে প্রিয় আমার স্বপনে এসো হে প্রিয় আমার স্বপনে দেখাও না একবার চেহারা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা ও ভয়ে জাহানে তুমি তো সরদা ও ভয়ে জাহানে তুমি তো সরদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরে হাশরে মিজানে ফুলসিরাতে ইয়া রাসূলুল্লাহ পাজনো তোমার কবর হাশরে হে প্রিয় নবী রে কোন জোরে ওহে দরদি রে কোন জোরে ওহে দরদি মরণ কালে দরদি তুমি মরণ কালে দরদি তুমি মরণ কালে দরদি তুমি দিও আমাকে নোরানি দিদার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদা মাদানী চ্যানেলের দর্শক, আমরা নগণ্য, আমরাই গুনেগার। আর নগণ্যদেরকে নগণ্যর মতো থাকা প্রয়োজন। গুনেগারদের সবসময় সুপারিশের তামান্না থাকার প্রয়োজন।
আসলে আমরা নগণ্য, কিন্তু আমাদের কর্ম এমন যে আমরা বাদশা। আমাদের কাজকর্ম দেখে বোঝা যায় এমন সময় যে আমরা হুকুমদার, হুকুম পালন করার মতো নয়, হুকুম দেওয়ার জন্য এসেছি। অথচ আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর উম্মত আমরা নগণ্য হওয়া দরকার, যে আমি গুনেহগার, কিন্তু আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম হচ্ছেন বাদশাহ। তিনি সমগ্র জগতের বাদশাহ, আসমান জমিনের বাদশাহ, যার জন্য সকল কিছু সৃষ্টি করা হয়েছে। সেই নবী করিম রহমান রাহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বিনয় কেমন ছিলেন? হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বিনয়ের উপর আমরা কোরবান যাই। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বিনয়ের শান সমগ্র জগতে অনন্য ছিল। আল্লাহ পাক প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে এই স্বাধীনতা প্রদান করেছেন যে, হে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, যদি আপনি চান তবে আপনি শাহী জীবন অতিবাহিত করতে পারেন, আর যদি আপনি চান একজন বান্দার মতো জীবন অতিবাহিত করতে পারেন, তখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বান্দা হিসেবে জীবন অতিবাহিত করাকে পছন্দ করে নেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিনয় দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার এই বিনয়ের কারণে আল্লাহ পাক আপনাকে এই মহান মর্যাদা দান করেছেন যে আপনি সকল আদম সন্তানের মধ্যে বেশি সম্মানিত ও উচ্চ মর্যাদা সম্পন্ন, আর কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকেই কবর শরীফ হতে উঠানো হবে এবং হাশরের ময়দানে সর্বপ্রথম আপনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের বিনয়, বিনয়ের উপর কোরবান যায়। আজকে আমরা কেমন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাধারণ জীবন যাপন করাকে পছন্দ করে নিয়েছেন, আর আমরা অট্টালিকা গড়ার চেষ্টায় রত রয়েছি। আমরা দুনিয়া করে একেবারে মরিহা হয়ে আছি, অথচ এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা সবাই জানি। হ্যাঁ, সূরা আর রহমানও বলা হয়েছে, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া যা কিছু আছে একদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে আমরা এই নশ্বর এই দুনিয়াতে আমরা সকল কিছুকে স্থাপন দেওয়ার জন্য, স্থাপনা তৈরি করার জন্য মরিহা হয়ে আছি। একে অপরের উপর লিড দেওয়ার জন্য আমরা পাগল হয়ে আছি, হুকুমদারি চালানোর জন্য আমরা মহান হয়ে আছি। অথচ আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ, তিনি বিনয়ী প্রদর্শন করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম গোলামদের দাওয়াতও কবুল করতেন। জবের রুটি ও পুরনো চর্বি খাওয়ার দাওয়াত দেওয়া হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম এই দাওয়াত কবুল করতেন। মিসকিনদের সেবা শুশ্রূষা করতেন, ফকিরদের আপন সঙ্গ দিতেন, আর নিজের সাহাবীদের মাঝে মিলেমিশে বসতেন। দেখুন, পুরনো চর্বির দাওয়াত দিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করতেন। আর আজকে দাওয়াতের মধ্যে যদি আমরা কোরমা পোলাও যদি আমরা না পাই, আমরা যদি ভালো খাবার পাশে না পাই, বলা হয় আমাকে অপমান করা হয়েছে, আমাকে দাওয়াত দিয়ে অপমান করা হয়েছে, আমাকে দাওয়াত দিয়ে ভালো খাবারের আয়োজন করা হয় নাই। না প্রিয় ইসলামী ভাইরা, খাবার বড় বিষয় নয়, আপনার দাওয়াত আন্তরিকতা কেমন, বিনয় কেমন, আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন। মিসকিনদের যদি কখনো অসুখ হতো, শুশ্রূষা করতে যেতেন। আর আমরা কখনো এই চিন্তা করেছি, আমরা রোগী দেখতে যাওয়ার সময়ও কি কৃপণতা করি, আমরা কৃপণতা করে আবার অলসতাও করে বেড়াই। প্রিয় ইসলামীরা, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম নিজের ঘরোয়া কাজ নিজ হাতে মোবারকেই করে নিতেন। আপন খাদেমদের সাথে বসে খাবার গ্রহণ করতেন এবং ঘরের কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম আপন খাদেমদেরকে সহযোগিতা করতেন। চিন্তা করুন, যিনি বাদশা নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম, ইনি নিজের কাজ নিজে করে নিতেন, ঘরোয়া কাজ। আমি ওই সকল ইসলামী ভাইদেরকে বলবো যারা পরিবারের মধ্যে একেবারে ঘরের কাজে হাত দিতে চান না, মা বোনদেরকে একেবারে কষ্টের মধ্যে রাখতে চান, তাদেরকে বলবো আসুন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই সুন্নতের উপরও আমরা কি করি, আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে করে পরিবারের মধ্যে একটা সুন্দর ভ্রাতৃত্ব বজায় রাখা হবে এবং সুন্দর একটি ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হবে। শুধু তাই নয়, এক ব্যক্তি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভক্তিময় প্রভাবে একেবারে ভয়ে কাঁপতে লাগলো। তখন প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করলেন, তুমি একেবারে ভয় করো না, আমি কোনো বাচ্চা নই, কোনো অত্যাচারী নই, শাসক নই, আমি তো কুরাইশের এক মহিলার সন্তান যিনি শুকনো মাংসের টুকরো আহার করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম
আপন গোলামদের সাথেও কেমন সুন্দর আচরণ করতেন। আর এখন আমরা একটু নামাজি হয়ে গেলে, একটু আমরা ফেমাস হয়ে গেলে আমরা তো বাস সিংহাসন পেয়ে যাই। আমাদের তো অবস্থা এমন হয়ে যায় যে আমাকে সকল কিছু হাতের সামনে এনে দিতে হবে, আমি বসে বসে সব কিছু করে নিব। না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, লিডার তো এমন হওয়া দরকার যার থেকে মানুষ শিখবে, যার থেকে মানুষ ইন্সপিরেশন নিবে, ইন্সপায়ার হবে, উৎসাহিত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন কর্ম, এমন আখলাক নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছিল নাতের আসরে, কিন্তু সময় তো সবসময় আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে থাকে যে আপনার সময় শেষ, একদিন এভাবে আমাদের হায়াতও শেষ হয়ে যাবে। আমাদেরকে হায়াতের ফুরানোর পূর্বেই আমাদেরকে নেক আমল করার তৌফিক নসিব করুক। আবারও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আপনাদের মাঝ থেকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের